আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি তা দান করে দেয়, আল্লাহ সে দান গ্রহণ করে নেন। প্রয়োজন পূরণের জন্য সে যে সম্পদ রেখে ইন্তেকাল করে তা জাহান্নামের সফরে তার পাতেই হবে। আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিটান না, বরং তিনি নেক কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে থাকেন। নিশ্চয়ই মন্দকে দূর করতে পারেন। হাদিসের ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে, অবৈধ উপার্জনের মাধ্যমে কোনো সৎ কাজ করা হলে আল্লাহর নিকট তা সৎ কাজ হিসেবে পরিগণিত হয় না। সৎ কাজের জন্য কাজের উদ্দেশ্য ও মাধ্যমের উভয়টি পবিত্র হওয়া দরকার। আমরা আজকে দেখবেন অনেক মানুষ আছে দান খায়রাতের বেলায় অনেকে অনেক মোটা অঙ্কের টাকা পয়সা দান করে, অথচ আল্লাহ তাআলা বলছেন সেই দান খায়রাতটাও যদি হালাল উপার্জনের মাধ্যমে না হয় তাহলে সেই দানটাও আপনার কবুল করা হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের জন্য সাহাবায়ে কেরামদের উপদেশ দিচ্ছেন। আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি যে, আমরা যারা এই উপার্জন করে জীবিকা নির্বাহ করি, আমরা যেন চিন্তা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি, আমাদের উপার্জনের মাধ্যমটা যাতে অবশ্যই হালাল হয়। আমরা এমন কোনো কথা বা কাজ দ্বারা আমাদের উপার্জনের পথটাকে আমরা গ্রহণ করব না, যার মাধ্যমে আমাদের উপার্জিত অর্থ, কষ্টার্জিত অর্থটি হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুন। আমিন।